হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি ইসরায়েলি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে মাকতুব। এই মাকতুব কথাটির অর্থ হচ্ছে ভাগ্য, ফরচুন। মাকতুব 2017 সালে মুক্তিপ্রাপ্ত একটি ইসরায়েলি সিনেমা, যা পরিচালনা করেছেন এলন এবং গাই আমির। এটি একটি কমেডি ড্রামা ফিল্ম, যেখানে ভাগ্য, বিশ্বাস এবং নতুন জীবন শুরু করার গল্প বলা হয়েছে। মূল চরিত্রে অভিনয় করেছেন গাই আমির ও হানান সাসনি। সিনেমার প্রধান দুই চরিত্র স্টিভ এবং চার্লি ছোটখাটো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। তারা সাধারণত জুয়া খেলে, ব্ল্যাকমেল করে এবং হুমকি দিয়ে টাকা আদায় করে। তেল আবিবে তাদের জীবন কেটে যায় এসব ছোটখাটো অপরাধের মধ্যে দিয়ে। তারা দুজনেই একটু বেখেয়ালি, তবে একে অপরের খুব ভালো বন্ধু। একদিন যখন তারা একটি রেস্টুরেন্টের বাইরে ছিল, হঠাৎ সেখানে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটে। বিস্ফোরণ এরপর তারা অলৌকিকভাবে বেঁচে যায়, কিন্তু সেই ঘটনার পর তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে শুরু করে। তারা ভাবে হয়তো ঈশ্বর তাদের নতুন সুযোগ দিয়েছে ভালো কিছু করার জন্য। এই ঘটনা ও চ্যালি সিদ্ধান্ত নেয় যে তারা আর অপরাধের পথে চলবে না। পরিবর্তে তারা মানুষের জন্য কিছু ভালো কাজ করবে। তারা জেরুজালেমের বিখ্যাত প্রার্থনা স্থল ওয়েস্টার্ন ওয়াল এ যায়, যেখানে মানুষ তাদের প্রার্থনাগুলো লিখে দেওয়ালে গুজে রাখে। স্টিভ ও চার্লি সেই চিঠিগুলো পড়তে শুরু করে এবং সিদ্ধান্ত নেয় যে তারা প্রথম প্রার্থনাগুলোর কিছু পূরণ করার চেষ্টা করবে। তারা বিভিন্ন মানুষের লেখা চিঠি থেকে কিছু বেছে নেয় এবং সেই অনুযায়ী তাদের জীবন পরিবর্তন করার চেষ্টা করে। স্টিভ ও চার্লি অনেক মজার ও হৃদয়স্পর্শী ঘটনার মধ্য দিয়ে যায়, যখন তারা বিভিন্ন লোকের ইচ্ছে পূরণ করতে চেষ্টা করে। এক বৃদ্ধ ব্যক্তি তার প্রার্থনা উল্লেখ করেছেন যে তিনি একাকী এবং তার জীবনে আনন্দ নেই। স্টিভ ও চার্লি তার জন্য এক সুন্দর পার্টির আয়োজন করেন, যেখানে তার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করিয়ে দেয়। এক দম্পতি দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ ছিলেন। স্টিভ ও চার্লি তাদের কিছু ইতিবাচক মনোবল যোগায় এবং তাদের পাশে দাঁড়ায়। অবশেষে তাদের প্রচেষ্টায় এই দম্পতির সন্তান সম্ভব হয়, যা তাদের জন্য এক বিশাল আনন্দের বিষয় হয়ে ওঠে। তারা এমন এক ব্যক্তির সাহায্য করে যে তার পরিবারের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছিল। তারা তাকে একটি নতুন চাকরি পেতে সাহায্য করে, যাতে সে তার পরিবারকে ভালোভাবে দেখাশোনা করতে পারে। মানুষের জীবন বদলানোর পাশাপাশি স্টিভ ও চার্লি নিজেরাই ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। তারা বুঝতে পারে যে অপরাধ জীবন তাদের প্রকৃত সুখ দিতে পারবে না। এই নতুন অভিজ্ঞতা তাদের জীবনে এক নতুন অর্থ নিয়ে আসে। তারা বুঝতে পারে যে ভাগ্য কেবল তাদের হাতে নয়, তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। সিনেমা শেষে দেখা যায় স্টিভ ও চার্লি তাদের পুরনো অপরাধীর জীবন ছেড়ে সত্যিকারের অর্থে সমাজের ভালো মানুষে পরিণত হয়েছে। তারা বুঝতে পারে যে ভাগ্য সবসময় লেখা থাকে, কিন্তু মানুষই চাইলে তার পথ পরিবর্তন করতে পারে। এই সিনেমায় মাকতুব শব্দের অর্থ হলো লিখিত বা নিয়তি, অর্থাৎ ফরচুন ইংরেজিতে বলা হয়। সিনেমাটি বোঝাতে চায় যে যদিও জীবন আমাদের জন্য কিছু নির্দিষ্ট পরিকল্পনা করে থাকে, আমাদের কাজ ও সিদ্ধান্তই তাই পরিবর্তন করতে পারে। মাকতুব শুধু একটি হাস্যকর ও হৃদয়স্পর্শী গল্প নয়, এটি একটি জীবনের গভীর শিক্ষা দেয়। ভাগ্যে যাই লেখা থাকুক না কেন, আমরা চাইলে আমাদের জীবন নিজেরাই বদলাতে পারি। এটি বন্ধুত্ব, বিশ্বাস এবং মানবতার গল্প, যা আমাদের নিজেদের জীবন সম্পর্কে নতুনভাবে ভাবতে শেখায়। সুতরাং এই মাকতুব একটি মুভি নয়, একটি পরিবর্তন।